এ যেন ভাঙা ঘরে চাঁদের আলো। পুরনো বিল্ডিংয়ের ভেতরে কোরআন শিক্ষা গ্রহণ করছেন অসহায় দুস্থ ও এতিম শিশুরা। কোরআন শিক্ষায় আলোকিত হওয়ার পাশাপাশি নিরাপদ আবাসস্থল ও খাদ্যের ব্যবস্থাও রয়েছে এখানে। আলহামদুলিল্লাহ, আমরা ভালো ভাই, পড়ালেখা খুব ভালো চলে। আমাদের কোরআন শরীফ কায়দা সেগুলো আমাদের হুজুররা অনেক সুন্দর করে শিক্ষা দিতে আছে। ১৯৮০ সালে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় প্রতিষ্ঠা করা হয় খারিজজমা হাতেমিয়া হাফিজিয়া ও মাদ্রাসাতুত তাকওয়া নুরানী একাডেমি। ইতোমধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পবিত্র কোরআনের হাফেজ হয়ে বহু আলেম দেশে ধর্মপ্রচারে রাখছেন ভূমিকা। সেই ধারা অব্যাহত রেখে বর্তমানে হেফজ ও নুরানী বিভাগ মিলিয়ে প্রায় ২ শতাধিক শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে এই প্রতিষ্ঠানে। ৬ জন শিক্ষক আছে। হেফজখানার তো আলহামদুলিল্লাহ ২০-২৫ জনের মতো আছে। ওনাদের পড়ালেখা আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। এ মাদ্রাসায় শিক্ষার মান ভালো হওয়ায় প্রতিদিন ভর্তি হতে আসেন শিক্ষার্থীরা। তবে সম্প্রতি দেশের চলমান নিয়ন্ত্রণহীন বাজার পরিস্থিতিতে ৩ বেলা খাদ্যের ব্যবস্থা ও শিক্ষার্থীদের জন্য বাসস্থান সংকট হওয়ায় এখন নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধ। বর্তমানে আর্থিক সহায়তা পেলে সকল সংকট কাটিয়ে আবারও পূর্বের রূপে ফিরতে পারবে বলে দাবি মাদ্রাসার শিক্ষকদের। আগে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাটি খুব ভালো চলছে, এখান থেকে অনেক হাফেজ বের হয়েছে, কিন্তু আমাদের একটা সমস্যা আছে। আমরা আগে যেই খাবার দাবার ছেলেদেরকে খাওয়াইতে পারছি, এখন আমাদের এই খাবারের একটু সমস্যা হয়েছে, কেননা বাজার দর খুবই করা। আমি বলতে চাই যে সরকার বা ধনাঢ্য ব্যক্তি যারা আছে তারা যেন আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, তাহলে আমাদের এই প্রতিষ্ঠানটি আরো উন্নতি হবে, পড়ালেখার গতি বাড়বে। সকল শিশুদের মুখে ৩ বেলা খাদ্যের ব্যবস্থা করতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের। সেই সাথে বাসস্থান সংকট হওয়ায় নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হলেও অর্থ সংকটের কারণে থেমে আছে নির্মাণ কাজ। এ অবস্থায় সরকার সহ বিত্তবানদের কাছে সাহায্যের অনুরোধ জানান খারিজজমা হাতেমিয়া হাফিজিয়া ও মাদ্রাসাতুত তাকওয়া নুরানী একাডেমির পরিচালক রাকিব চৌধুরী। হেফজখানা নুরানি সহ ১০০-র উপরে বাচ্চারা পড়াশোনা করতেছে এখানে। নিয়মিত ৭০, ৭৫, ৮০ জন পর্যন্ত বাচ্চারা আসে। তো বাকি হচ্ছে এখন আমরা এই সব ব্যাপারে বাচ্চাদেরকে এখনো ভালো আঞ্জাম দিতে পারতেছি না। এই জন্য আমাদের দরকার এখন এই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করা। এই জন্য কিছু আর্থিক সহযোগিতাও দরকার। সরকারি পক্ষ থেকেও যদি আর্থিক সহযোগিতা পাই আমরা, অথবা বিত্তবানদের কাছ থেকে আমরা একটা সহযোগিতা আশা করি। যদি এরকমের সহযোগিতা আমাদের কাছে আসে তাহলে আমাদের অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করা অনেকটা সহজ হবে। বেসরকারি মাদ্রাসা যদি সমাজসেবা থেকে নিবন্ধিত হয় তবে এতিম থাকা সাপেক্ষে ক্যাপিটেশন প্রদান করা হয়। তবে খারিজজমার মাদ্রাসাটি সমাজসেবা কর্তৃক নিবন্ধিত নয় বলে জানান পটুয়াখালীর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শিলা রানী। সমাজসেবা অধিদপ্তর থেকে যদি ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এতিমখানা হিসাবে এতিমখানা হিসাবে যদি তারা নিবন্ধন নিয়ে থাকে, তাহলে সেখানে এতিম থাকা সাপেক্ষে আমরা তাদেরকে ক্যাপিটেশন দিয়ে থাকি। খারিজজমা যে মাদ্রাসাটি আছে সেটি এখনো সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত না।